হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা শুরু করছি আজকের ক্লার্কশিপ 2024কে টার্গেট করে যে 1000 কোশ্চেন করছি আমরা ম্যাথের, তার হচ্ছে আজকের আমরা শুরু করছি এখন সেট নাম্বার 31। ওকে, চলো শুরু করা যাক। পিডিএফগুলোর জন্য তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করে এখানে ফ্রি ক্লাস অপশানটা যে আছে এইখানটাতে, ওখান থেকে তুমি এই কোর্সটার মাধ্যমে ওখানে সব ভিডিও পিডিএফ সব পেয়ে যাবে। ওকে, আর যদি তোমার ফাউন্ডেশন রেডি না হয়ে গিয়ে থাকে, প্লে লিস্টে চলে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে ভাই আগে ক্লাসগুলোকে কমপ্লিট করে নাও, দেখবে কোনো প্রত্যেকটা পরীক্ষাতে তুমি অ্যাটলিস্ট 80% প্রশ্ন নিজে করে আসতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, এ অনুপাত বি অনুপাত সি যদি এটা হয়, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুপাত সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু কত হবে? কি হবে? দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারের এর ভ্যালু হচ্ছে দেখো 3, 3-এর স্কোয়ার হচ্ছে দেখো 9, আর 4-এর স্কোয়ার হচ্ছে দেখো 16, তার বর্গমূল অনুপাত দেখো সি স্কোয়ার, সি মানে হচ্ছে কত 5, এটা কত হবে স্যার 25, 25 মাইনাস কত হচ্ছে বি, বি মানে হচ্ছে 4, তার মানে কত হচ্ছে দেখো 16, তার মানে এটা রুট রুট ওভার এটা কত হবে 25 হবে, অনুপাত এটা কত হবে দেখো 9। ঠিক আছে, তার মানে এটা কত হচ্ছে 5, অনুপাত হচ্ছে স্যার 3, 5:3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির যোগফল যদি 70 হয় তাদের লসাগু কত? দুটো সংখ্যা আমি ধরি, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে স্যার 4x, তাদের যোগফল হচ্ছে কত 7x, 7x ইকুয়াল টু তাহলে আমাদের কত দেওয়া আছে 70, 7 কাটলে দেখো 7 10-এ 70, অতএব সংখ্যা দুটো একটা হচ্ছে দেখো 30 এবং আর একটা হচ্ছে স্যার কত 40, 30 এবং 40-এর লসাগু স্যার কি হবে? 30 এবং 40-এর লসাগু হবে 120। 12,500 টাকার 12% সরল সুদে এক বছরে কত টাকা হবে যদি চক্রবৃদ্ধি সুদ প্রতি অর্ধেক বছর? আচ্ছা এখানে কিছু একটা বলা আছে, দাঁড়াও 1 মিনিট। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট ডিউ অন এ সাম অফ মানি 12,500 আফটার 1 year ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি অ্যাট 12% পার অ্যানাম? ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত হবে 12,500 টাকার যদি 12% রেট অফ ইন্টারেস্ট হিসেবে এক বছরে হাফ ইয়ারলি হিসেব করা হয়? তো 12% হিসেবে হাফ ইয়ারলি কত হবে গো? বলো 6%-এর এফেক্টিভ ইন্টারেস্ট হবে, সেটা কত হবে দেখো 12 দশমিক হবে কত 36%। এইটা হচ্ছে আমি পাবো ইন্টারেস্ট কত টাকার উপরে? 12,500 টাকার উপরে। ঠিক আছে, 12,500 ইন্টু দেখো এর 12.36%, কত টাকা হয় হিসেব করি আমরা। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলাম, এখানে দশমিক তুললে নিচে কত হবে 100 হবে। 25 5-এ 125, 25 4-এ দেখো 100, 4-এ কাটলে 4 3-এ 12, 0 4 9 হচ্ছে দেখো 36, কত হবে এটা 5 3-এ হচ্ছে 15 আর 9 5-এ দেখো কত হবে 45। তার মানে এই টাকাটা আমি পাবো হচ্ছে ইন্টারেস্ট হিসেবে। আমার প্রিন্সিপাল হচ্ছে কত? প্রিন্সিপাল হচ্ছে স্যার 12,500 টাকা, তার সঙ্গে ইন্টারেস্ট হচ্ছে কত 1545, তার মানে কত হচ্ছে এটা দেখো 5, এটা হচ্ছে 4 0 4 1 1 4 0 4 5 1 4 0 1 4 0 4 5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ সাম, আচ্ছা এইখানে একটু গন্ডগোল আছে, 7503, এটা হবে দেখো এটা কত হবে 7503। ওকে, এবার দেখো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 5.5% সরল সুদে 4 বছরে এত টাকা হয়, আসল কত? বলো 5.5% হিসেবে 4 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবো স্যার, কত পার্সেন্ট? 4 বছরে ইন্টারেস্ট পাবো, গুণ করলে 5 4-এ 20 হাতে 2, তার মানে কত হবে দেখো টোটাল 22% ইন্টারেস্ট পাবো। প্রশ্নানুসারে আমি বলতে পারি 122 হচ্ছে কি সুদ আসল, 122 মানে আমাকে এখানে দেওয়া আছে কত টাকা গো 7503 টাকা। এক মানে কত হবে, বাই হচ্ছে দেখো 122, আর আমার দরকার হচ্ছে কি প্রিন্সিপাল 100, মানে কত হবে ইন্টু দেখো কত হবে 100 হবে। তাহলে 2-এ কাটলে 2 6 12 2 1, আর দেখো 2 5-এ হচ্ছে দেখো 10। ঠিক আছে, ওকে, এবার দেখো আমরা যদি, না এখানে সেরকম কিছু কলা কসরত করা যাবে না, ভাগ করে দাও, সিম্পল ভাগ করে দাও। 7503-কে 61 দিয়ে ভাগ করে দাও, 61 1-এ হচ্ছে 61, কত হবে 14 0, এটা দেখো 6 2-এ যাবে, 2 1-এ 2, 6 2-এ হচ্ছে কত 12, তার মানে এটা 18, এটা 3, দেখো এটা কত হবে 3 হবে, 3-এ কেটে যাবে এটা, তার মানে অ্যান্সার কত হচ্ছে 123। এটা কিসে কাটবে? একবারে কাটবে হচ্ছে 1 2 3, 5-এ গুণ করলে দেখো কত হবে 0, 5 3-এ 15, 5 হাতে 1, 12 5-এ 60, একে দেখো 61, 6150 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো, 140 টাকা প্রতি কেজি চালের সাথে 90 টাকা প্রতি কেজি চাল কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম 110 হবে? এটা সিম্পল অ্যালিগেশন ব্যবহার করব। প্রথম প্রকার চাল হচ্ছে কত আছে বলো, 140 আছে। দ্বিতীয় হচ্ছে কত আছে বলো, 90 আছে। সিম্পলিফাই করলে এটা কত হবে, 20 হবে। আর এর ডিফারেন্স কত হচ্ছে দেখো, 30 হবে। সিম্পলিফাই করলে 0 0 কাটলাম, 2:2 কত হবে দেখো, 3। 2:3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, সব থেকে কঠিন কোশ্চেনটা তোমার জন্য দিলাম হচ্ছে হোমওয়ার্ক। 15 এবং 25 হচ্ছে লসাগু কত হবে? যদি দুটি মিক্সার, একটি টিভির দাম 700 টাকা, দুটো টিভি ও একটি মিক্সারের দাম 980 টাকা হয়, তাহলে একটি টিভির মূল্য কত? কি দেওয়া আছে স্যার? দুটো মিক্সার এবং হচ্ছে একটা টিভি, তার দাম হচ্ছে কত টাকা? 700 টাকা। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে দেখো, একটা মিক্সার দুটো টিভি, একটা মিক্সার এবং হচ্ছে দেখো দুটো টিভি, তার দাম টোটাল কত দেওয়া আছে? 980। আমাকে জানতে চাওয়া হয়েছে তাহলে একটা টিভির মূল্য কত। টিভির দাম জানতে চেয়েছে, তো মিক্সারকে আমি কাটিয়ে দেবো। মিক্সারকে কাটিয়ে দিতে গেলে আমি 2 দিয়ে গুণ করলে এখানে 2, এখানে 2 করলে 4 হবে। আর এটা কত হবে? 0, 8 2 16 6, 9 2 18, 1 19। তাহলে ডিফারেন্স করলে কি হবে? বাদ যাবে। এটা বাদ চলে গেল, তার মানে মাইনাস দেখো 3t হবে। আর এটা যদি বাদ দাও মাইনাস কত হবে? মাইনাস দেখো 1260 হবে। ঠিক আছে, সিম্পলিফাই করলে মাইনাসে কাটলে 3 কাটলে 3 4 12, 3 2 6 0। একটা টিভির দাম দেখো 420 টাকা। তাহলে একটা টিভির মূল্য কত টাকা বলো? 420 টাকা। নেক্সট দেখো, 7x প্লাস ওয়াই, 7x প্লাস ওয়াই আর হচ্ছে দেখো 7x মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 7/3। কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করবো, যোগ করলে উপরটা থেকে যাবে দেখো 7x আর নিচে থাকবে হচ্ছে ওয়াই। আর এখানে কত হবে দেখো, 10 বাই কত হবে দেখো 4। সিম্পলিফাই করো, 2 2 4, 2 5 10। এই 7 ওদিকে চলে গেলে কি করব? 7টা এখানে গুণ হয়ে যাবে, তার মানে এটা কত হবে দেখো, 5/7 2 কত হবে 14। অতএব আমাকে জিজ্ঞেস করেছে এক্স অনুপাত ওয়াই, এক্স অনুপাত ওয়াই স্যার 5:14। ঠিক আছে, নেক্সট দেখো, আমান, কামাল ও মননের গতির অনুপাত হচ্ছে এত, একই দূরত্ব অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কি হবে? দেখো স্পিড রেশিও, স্পিড রেশিও দেওয়া আছে দেখো 2:3 অনুপাত হচ্ছে দেখো 4। তাহলে সেখানে যদি তাদের দূরত্ব একই হয়, ডিস্টেন্স একই হয়, বেশি গতিবেগে গেলে সময় লাগবে কম, তার জন্য আমাদের রেসিপ্রোকাল রেশিও, এটাকে বন্ধ করব, এই দুজনকে গুণ করব, 4 3 কত হবে 12 অনুপাত, এটাকে বন্ধ করব, 4 2 কত হবে 8, এটাকে বন্ধ করব, 3 2 কত হবে দেখো 6, 2 6 12, 2 4 8, 2 3 6। ঠিক আছে, 6 4, অ্যান্সার হচ্ছে 6 4 আর 3, 6 4 3 কোথায় আছে দেখো, 6 4 3 হচ্ছে স্যার অপশান সিতে আছে। ঠিক আছে, নেক্সট দেখো, এ বি সি হলো হিসেব রক্ষক। এ 6 ঘন্টার মধ্যে একটি রিটার্ন ফাইল করতে পারে, বি 10 ঘন্টার মধ্যে একটি রিটার্ন ফাইল করতে পারে, তিনজন একসাথে 3 ঘন্টায় একটা ফাইল রিটার্ন করতে পারে। সি একা একই রিটার্ন কত সময় ফাইল করতে পারবে? দেখো, এর জন্য সময় লাগে কত ঘন্টা? এর লাগে 6 ঘন্টা। বি এর লাগে কত ঘন্টা? বি এর লাগে হচ্ছে 10 ঘন্টা। আর ওরা তিনজন যদি বসে একসঙ্গে, এ বি এবং সি, তার জন্য 3 লাগবে। দেখো এলসিএম আমি বলতে পারি 30, এটা হচ্ছে 6 5 30, 10 3 30, আর এটা হচ্ছে দেখো 10। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 5, বি এর এফিসিয়েন্সি হচ্ছে স্যার 3, টোটাল যদি 10 হয় তাহলে নিশ্চয়ই সি এর এফিসিয়েন্সি কত? 2 হবে। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে সি একা, ঠিক লিখলাম না ভুল লিখলাম? 3 10 30, 5 3 8, এটা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে সি একা কাজটা করলে কত সময় করবে? 30 হচ্ছে টোটাল কাজ, তার এফিসিয়েন্সি হচ্ছে 2, সিম্পলিফাই করলে কত হবে বলো? 15 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 15 ঘন্টা। ওকে, নেক্সট দেখো, পি কিউ আর এবং এস এর গড় হলো 30, তাহলে পি কিউ আর এস এর টোটাল কত হবে গো? পি কিউ আর এস টোটাল হচ্ছে দেখো, গড় 30 হলে 4 দিয়ে গুণ করব, 120 হবে। পি এবং কিউ এর গড়, পি এবং কিউ এর টোটাল কত হবে দেখো, 12 2 24। তাহলে সেখানে যদি আমরা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে কি পাবো? পি কিউ বাদ চলে যাবে, পড়ে আছে দেখো আর প্লাস এস, সেটা কত হবে? এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9। ঠিক আছে, আর এটা হচ্ছে, ঠিক আছে, 6 4 10, 9 2 11 12। এবারে জিজ্ঞেস করেছে আর এস এর গড় কত? আর এস এর গড় হচ্ছে 2 দিয়ে ভাগ করব, 2 4 8, 2 8 16 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 48 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এম একা একটি কাজ 50 দিনে করতে পারে, এন করতে পারে 100 দিনে, দুজনে একসঙ্গে কাজ করে 25 দিনে, মোট কাজের কত অংশ করতে পারবে? এম কাজটা করতে পারে 50 দিনে,
এন কাজটা করতে পারে 100 দিনে, টোটাল কাজের পরিমাণ স্যার 100, তাহলে এর এফিসিয়েন্সি 2 আর এর হচ্ছে 1, তাহলে একদিনে ওরা টোটাল কাজ করে কত ইউনিট গো বলো? 3 ইউনিট কাজ করতে পারে। 25 দিনে কতটা কাজ করবে? 25 দিনে করতে পারবে 75 ইউনিট। প্রশ্ন জিজ্ঞেস করেছে কাজের কত শতাংশ শেষ হবে, 25 দিনে কত শতাংশ? 100-র মধ্যে 75 কমপ্লিট হলে 75% হচ্ছে কমপ্লিট হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এ তার আয়ের 18% সঞ্চয় করে, যদি তার আয় 41% বৃদ্ধি পায় তারপরে এই একই পরিমাণ সঞ্চয় করে, তাহলে তার ব্যয়ের বৃদ্ধির পরিমাণ কী হবে? দেখো, এ ব্যক্তি যদি 100 টাকা আয় করে, 18 টাকা যদি সঞ্চয় করে, তাহলে ডেফিনেটলি সে হচ্ছে খরচ করে কত টাকা গো? 82 টাকা। 100 টাকা আয় করে যদি 18 টাকা জমিয়ে ফেলে, তাহলে 82 টাকা সে কী করে? খরচ করে। যদি তার আয় 41% বৃদ্ধি পায়, আয় 100-তে যদি 41% বৃদ্ধি পায়, বর্তমানে আয় হচ্ছে স্যার 141, কিন্তু সে তার সঞ্চয়কে কিন্তু চেঞ্জ করেনি, সঞ্চয় হচ্ছে ওই 18 টাকাই সঞ্চয় করে। তাহলে আমি বলবো আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি হবে? খরচটা দাঁড়াবে কত হচ্ছে? দেখো, এটা হচ্ছে 3, 8, 9, 10, 11, 3, এখানে 3 থেকে এটা হচ্ছে 2, দেখো 123 হচ্ছে তার এখন বর্তমান খরচ। তাহলে খরচটা আগে ছিল 82, এখন হয়েছে কত বেড়েছে? 41 বেড়েছে। তাহলে একটা জিনিস দেখো তো, 82-তে 41 বেড়েছে মানে কত পার্সেন্ট গো? 50% না? 41 82-তে বেড়েছে 41, পার্সেন্টেজ মানে ইন্টু 100, 41 2-এ 82, 2-এ কাটলে দেখো 250, তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে? 50% বৃদ্ধি হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 14 দেখো, 16,000 টাকার মূলধনের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি ও সরল সুদের মধ্যে পার্থক্য হলো 160 টাকা, সুদের বার্ষিক হার নির্ণয় করো। এর জন্য একটা সূত্র হয় কি বলতো? ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর বাই 100, এটা কি হয় দেখো? হোল স্কোয়ার। এটা কত হচ্ছে? পার্থক্য হচ্ছে কত টাকা? পার্থক্য হচ্ছে 160 টাকা, আর এখানে প্রিন্সিপাল কত আছে দেখো? 16,000 টাকা। এটা হচ্ছে আর বাই হচ্ছে 100, তার হচ্ছে হোল স্কোয়ার। এটা যদি তুমি কেটে দাও দেখো এটা হবে, তাহলে এটা কত হবে? 100, তার মানে 1/100 ইকুয়াল টু আর বাই দেখো কত হবে বলো? 100 তার হোল স্কোয়ার। তাহলে এটা এদিকে চলে এলে কি হবে? বর্গমূল। ওদিকে হোল স্কোয়ার আছে, এদিকে কি চলে এলে কি হবে? বর্গমূল হবে। তার মানে এটা হচ্ছে 1/10 আর এটা হচ্ছে আর বাই দেখো 100। তাহলে 100 এদিকে গুণ করলে কত হবে দেখো? 1/10 ইন্টু 100, কাটাকাটি করলে দেখো কত হবে? রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে? 10%। ঠিক আছে, নেক্সট দেখো, একটি বাস 45 মিনিটে এত কিমি দূরত্ব অতিক্রম করে। এ বাস কভার এ ডিস্টেন্স অফ 45 কিমি ইন 45 মিনিটস। ইফ ইটস স্পিড ইজ ডিক্রিজ বাই 20 কিলোমিটার পার আওয়ার, দেন হোয়াট উইল বি দ্য টাইম টেকেন বাই ইট টু কভার দ্য সেম ডিস্টেন্স? মানে তার গতি যদি 20 কিলোমিটার কমে যায়, ওই একই রাস্তা যেতে তার কত সময় লাগবে? দেখো, 45 কিমি কত সময় গেছে? 45 কিমি গেছে হচ্ছে 45 মিনিটে, 45 কিলোমিটার গেছে 45 মিনিটে। তার মানে আমি বলতে পারি তার গতিবেগ কত গো? প্রত্যেক মিনিটে যদি সে 45 মিনিটে 45 কিলোমিটার, প্রত্যেক মিনিটে প্রত্যেক কিলোমিটার, তো সেখান থেকে আমি বলতে পারি 60 মিনিটে স্যার 60 কিলোমিটার। 60 মিনিটে যদি 60 কিলোমিটার হয়, তাহলে তার স্পিড হচ্ছে দেখো 60 কিলোমিটার প্রতি আওয়ার। হ্যাঁ কি না? এটা তার গতিবেগ হয়ে গেল। তাহলে গতিবেগ বর্তমানে যদি তার গতিবেগ হচ্ছে 20 কমে যায়, বর্তমানে গতিবেগ হচ্ছে দেখো 40, তাই তো? তাহলে এবারে বলেছে একই রাস্তা মানে ওই 45 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 45 কিলোমিটার যেতে তার স্পিড কত আছে? 40। তাহলে এর সময় লাগবে এইটা, এটা হচ্ছে কি বেরোবে বলো তো? ঘন্টা বেরোবে, কারণ কি এটা হচ্ছে কিলোমিটার আর এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আমরা জানি কি টাইম ইকুয়াল টু কি হবে? ডিস্টেন্স বাই স্পিড। এটা যদি হয় কিলোমিটার আর এটা যদি হয় কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইমটা কি হবে? টাইমটা স্যার হবে আওয়ারে। তাহলে এখানে দেখো টাইম আছে সব মিনিটে, তাহলে এই ঘন্টাকে মিনিটে করতে আমি 60 দিয়ে গুণ করে দিলাম। 0 0 কেটে দাও, বা 5 0 0 কেটে দিলাম, 2 2 এ 4, দেখো 2 3 এ 6, তার মানে কত হবে? 135 বাই হচ্ছে দেখো 2, 2 6 12, 2 7 14, 2 5 দেখো 10, 67.5। ঠিক আছে, নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে 16। একজন মানুষ একটি নির্দিষ্ট মূল্যে একটা বাইক বিক্রি করে 45% লাভ করেন। তিনি যদি সেই বাইকটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত? প্রথমে যদি 100 টাকার জিনিসকে 45% লাভে বিক্রি করে, বিক্রয় মূল্য হচ্ছে স্যার 145 টাকা। এবারে ওই বাইকটাকেই তিনি যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করতেন, এইটার দ্বিগুণ মূল্য, তাহলে কত হতো? দেখো 290 টাকায় বিক্রি হতো। তাহলে কত তার লাভ হতো? 190 হচ্ছে তার কি হতো বলো? লাভ। 190% হচ্ছে কি হতো?
তার প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, নেক্সট দেখো এক্স ওয়াই দুটি মৌলিক সংখ্যা, তার মৌলিক সংখ্যার গসাগু কত হয় ভাই? মৌলিক সংখ্যার গসাগু হয় হচ্ছে 1। জয়া সরল সুদে 8.5% হারে 14,800 টাকা বিনিয়োগ করেছে, 6 মাস পরে তার অর্জিত সুদ কত? দেখো 14,800 টাকার বছরে ইন্টারেস্ট পায় হচ্ছে 8.5%, 6 মাসে পাবে দেখো তার হাফ পাবে, তাই না? তাহলে দশমিক পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা গেল। এবারে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে দেখো 2 7 14, 2 4 8। ওকে, আচ্ছা দশমিক তুললে নিচে দেখো একটা 10 হবে, 5 কাটলে 5 2 10, 5 দেখো 5 17, আর 2 কাটলে দেখো 2 3 6, 2 7 14, 7 7 হচ্ছে 49। ইউনিট ডিজিট দেখো একটাতেই 9 আছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে সি। ঠিক আছে, নেক্সট দেখো একটি কম্পিউটারের ধার্য মূল্য 10,000 টাকা। ওকে, কম্পিউটারের বিক্রয় মূল্য হচ্ছে 86,050 টাকা। যদি 15% এবং X% ক্রমিক দুটি ছাড় দেওয়া হয়, তবে এক্স এর মান কত? দেখো প্রথমটাতে যদি 10,000 টাকাতে যদি 15% ডিসকাউন্ট হয়, 100 টাকাতে যদি 15 টাকা ছাড় হয়, তাহলে বিক্রয় মূল্য 85 হয়। তাহলে 10,000 টাকাতে কত হবে? 10,000 টাকাতে হচ্ছে হবে 8,500 টাকা। তাহলে বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে 8,500 টাকা, সেটাকে বিক্রি করা হচ্ছে কত টাকাতে? 7,650-তে। তাহলে এটা কত হবে? 0, এটা কত হবে? 5, এটা আছে 4, তার মানে এটা হচ্ছে দেখো 8, 850 টাকা ছাড় দিতে হবে। তাহলে 850 টাকা ছাড়টা আমরা দেবো কত টাকাতে গো? এই টাকাতে। 850 টাকা প্রথম 15% ডিসকাউন্ট হওয়ার পরে 850 টাকা, 8,500 টাকা দাম হয়েছে। এবারে বলেছে এটাতে কত ডিসকাউন্ট দিলে এই দামটা হবে কত টাকা? 7,650 টাকা। ওকে, তাহলে কত হবে? বিয়োগ করলে কত টাকা ছাড় দিতে পারছি? 850 টাকা ছাড় দিতে পারছি কত টাকাতে? 8,500 টাকাতে। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো শূন্য কেটে দাও, 85 10 হচ্ছে 850। তাহলে আমি বলতে পারি এক্স এর মান কত হবে? 10%। ঠিক আছে, নেক্সট দেখো 30 জন পুরুষ একটি কাজ 10 দিনে করে, তারা 6 দিন কাজ করে ও তারপরে 10 জন পুরুষ কাজে যোগ দেয়, তাহলে কাজটি কত দিনে শেষ হবে? রিমেনিং কাজের পরিমাণ দেখো, 30 জন পুরুষ 6 দিন কাজ করে চলে গেছে, তার মানে কাজ পড়ে আছে টোটাল হচ্ছে দেখো 10 দিনের মধ্যে 30 × 4 কাজ পড়ে আছে। 10 দিন কাজ হতো, 6 দিন হয়ে গেছে, 4 দিনের কাজ পড়ে আছে। এবারে দেখো কতজন পুরুষ ওখানে যোগদান করেছে? 10 জন এসেছে, কত দিন সময় লাগবে? ইন্টু এক্স দিন সময় লাগবে, 0 0 বাদ দাও, 4 4 বাদ দাও, অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে দেখো 3 দিন। অতএব আমাদের আর কত সময় লাগবে? কোথায় ভুল হলো? Thirty men can complete a work in 10 days. আচ্ছা, they started working and after 6 days, after 6 days, তাহলে তারা 6 দিন কাজ করে চলে গেছে, তার মানে পড়ে আছে কত? আর 4 দিনের কাজ পড়ে আছে, তাই তো? তারপর 10 জন পুরুষ কাজে যোগ দেয়, 10 more men joined then he, আচ্ছা টোটাল ওয়ার্ক, ও হো, তাহলে অ্যান্সার দেখো কি হবে এখানটাতে। একটু যদি এখানে 3 দিয়ে দিত, আমরা উত্তর 3 দাগাতাম, কিন্তু উত্তর ভুল হয়ে যেত। এখানে কি বলেছে দেখো, টোটাল ওয়ার্ক উইল বি কমপ্লিটেড ইন, দেখো প্রথমে 6 দিন কাজ হয়ে গেছে, তো তারপরে আরো 3 দিন কাজ হয়েছে, তার মানে টোটাল 9 দিনে কাজটা শেষ হবে। যদি 3 থাকতো দাগিয়ে দিতাম, ভুল হয়ে যেত। ঠিক আছে, টোটাল কাজ কত দিনে কমপ্লিট হয়ে হবে বলেছে, রিমেনিং কাজ বলেনি। ওকে, দেখো নেক্সট সিম্পলিফাই করতে হবে এটা। দেখো 3 2 হবে, এটা এটা হচ্ছে 2, 3 দিয়ে ভাগ করলে এটা দেখো 2 4 2 8, তার মানে এটা কত হবে? 27 - 8, তার মানে হচ্ছে দেখো 19 প্লাস হচ্ছে উপরে, তাহলে কত হবে? 19 প্লাস 18, তার মানে হচ্ছে 37। আর নিচে কত হচ্ছে দেখো 4 2 করলে কত হবে? 8 2 16, নিচে কত হচ্ছে? 84 -16 -2, তার মানে হচ্ছে 84 মাইনাস হচ্ছে 18, তার মানে কত হচ্ছে? 66। অতএব 37 বাই হচ্ছে 66। 37 একটাই অপশানে এসেছিল, ওটা করেও আমরা উত্তর করতে পারতাম, যেহেতু ওটা প্রাইম নাম্বার, কোনোভাবে কাটতো না। 500 টাকা প্রতি কেজি পাউডারের সাথে 750 টাকা প্রতি কেজি পাউডার কি অনুপাতে মেশাতে হবে? দেখো সেই অ্যালিগেশন করব, 500 750, আর এটা কত হবে দেখো 600, কত হচ্ছে? 150, আর এটা কত হচ্ছে দেখো 100, 0 0 কাটলাম, 5 3 15, 5 2 10, 3:2, 3:2। নেক্সট দেখো পি ও কিউ এর মোট বেতন হচ্ছে
6,40,000 টাকা। পি কিউ তাদের বেতন থেকে 60% এবং 40% থেকে জমা করে। যদি তাদের খরচ একই হয়, পি এর বেতন কিউ এর বেতনের অনুপাত কত? দেখো খুব সিম্পল প্রশ্ন। ধরলাম পি এর বেতন হচ্ছে পি আর কিউ এর বেতন হচ্ছে কিউ। এ 60% যদি খরচ করে তো স্যার জমা করে কত টাকা? 40% টাকা জমা করে। ঠিক আছে, ওকে, বেতন থেকে এত, আচ্ছা এরা জমা করে 60% হচ্ছে কি করে? জমা করে, তার মানে খরচ করে কত গো? বলো 40%। কিউ যদি 40% থেকে জমা করে তাহলে কিউ এর খরচ হচ্ছে কত? কিউ এর খরচ হচ্ছে দেখো 60%। তাহলে এটা এর খরচ, এটা এর খরচ, সেটাই বলেছে তাদের খরচ হচ্ছে একই, তাহলে খরচটা আমি করে দিলাম সেম, পার্সেন্টেজ ড্রপ করলাম, 20 × 2 = 40, 20 × 3 = দেখো 60। তার মানে আমি বলতে পারি পি অনুপাত কিউ, পি এর ভ্যালু 3 আর কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে 2। তার মানে কত? 3:2 হচ্ছে 2, 3:2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো। এক ব্যক্তি 228 মিটার লম্বা ট্রেন 125 কিমি প্রতি ঘন্টা বেগে গতিশীল, তাহলে একজন ব্যক্তি 17 কিমি প্রতি ঘন্টা বেগে একই দিকে গতিশীল, তাকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? ওকে, 200, আচ্ছা এখানে একটু গন্ডগোল। এ 228 মিটার লং ট্রেন, 228 মিটার লং ট্রেন একই দিকে যাচ্ছে, একটা লোককে কি করেছে? লোকের গতিবেগ হচ্ছে কত? 17 কিমি প্রতি ঘন্টা, আর ট্রেনের গতিবেগ হচ্ছে দেখো 125 কিমি প্রতি ঘন্টা। সেটা হচ্ছে কি করছে? সেম দিকে যাচ্ছে। তাহলে ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ম্যান, লোকটাকে ক্রস করতে কত সময় লাগবে? এটা কত হবে? হলো 125 মাইনাস হচ্ছে স্যার কত হবে? 17 হবে, তাই না? একই দিকে যাচ্ছে, এটা হলো, এটা হচ্ছে মিটার আর এটা কিলোমিটার পার আওয়ার, তার মানে এটা কত হবে? 5/18। আচ্ছা এটা কত হচ্ছে বাদ দিলে? দেখো 108 উপরে হচ্ছে 228, এটা হচ্ছে দেখো 5/18, 18 6 দেখো কত হচ্ছে? 108। ঠিক আছে, 6 কাটলে 6 3 18, 6 8 দেখো 48, তার মানে আমরা পাচ্ছি 38 হচ্ছে দেখো 5, তার মানে হচ্ছে 5 7 35, 5 6 30, 7.6 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 25 দেখো। এদের চতুর্থ সমানুপাতি, যখন তিনটে সংখ্যা থাকে তাদের চতুর্থ সমানুপাতি করতে গেলে কি হয়? মাঝের এই দুটোর গুণ হয়। 3^12 ইন্টু 4^, দেখো কত হচ্ছে? 12 বাই প্রথম সংখ্যা 12-র পাওয়ার দেখো কত হচ্ছে? 35। তাহলে এখানে দেখো দুজনের পাওয়ার সমান আছে, বেসগুলো গুণ করতে পারি, তার মানে এটা কত হবে? 12^12। আর এটা কত হচ্ছে? 12 পাওয়ারে হচ্ছে কত আছে? 35। তার মানে এটা হচ্ছে 12 আর 12 পাওয়ারে 12, এই 35 উপরে চলে গেলে কত হবে গো? বিয়োগ হবে। তার মানে অ্যান্সার হচ্ছে 12-র পাওয়ারে মাইনাস দেখো 23, 12-র পাওয়ারে হচ্ছে -23। নেক্সট কোশ্চেন। স্মিতা হলো পিউ এর থেকে বেশি দ্রুতগামী। ওকে, স্মিতা ইজ ফাস্টার দেন পিউ, স্মিতা ইজ ফাস্টার দেন বলা আছে পিউ। স্মিতা অ্যান্ড পিউ ইচ ওয়াক 48 কিলোমিটার, প্রত্যেকে 48 করে কিলোমিটার হাঁটে। থাম অফ দেয়ার স্পিড বলা আছে কত? 14 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি দেখো বলেছে, তাহলে স্মিতার বেগ কত? স্মিতার বেগ যদি ভাই এক্স হয় তাহলে ডেফিনেটলি তাদের দুজনের যোগফল হচ্ছে 14। তাহলে পিউ এর কত হবে? পিউ এর হবে দেখো 14 মাইনাস হচ্ছে এক্স, এটা তার গতিবেগ আর এটা এর গতিবেগ। ঠিক আছে, তাহলে এবারে বলেছে তাদের সময় লাগে কত? 28 ঘন্টা। ঠিক আছে, দেন ইন 28 আওয়ার্স। ওকে, তাহলে বলেছে স্মিতার বেগ কত? তাহলে আমি ধরে নেই তাদের বলা আছে কি এ 48 গেছে, তাহলে 48 বাই হচ্ছে কত হবে গো? বলো 48 বাই হচ্ছে হবে এক্স, আর এখানে এটা গেল একটা টাইম পেলাম, দূরত্ব বাই গতিবেগ, আর এটা হচ্ছে দেখো 48/14 মাইনাস দেখো এক্স, সেটা সমান তোমাকে বলেছে কত সময় লেগেছে? টোটাল 28 ঘন্টা। এবারে আমরা সিম্পল চলে যাব অপশান টেস্টে। প্রথমে আমরা চেক করি পূর্ণ সংখ্যাগুলো দিয়ে, তারপরে যদি না হয় বলবো দশমিক। আমরা প্রথমে যদি 12 চেক করি, দেখো 12 দিয়ে এটা যদি 12 হয়, দেখো 12 4 48, আর এটা যদি 12 এক্স এর ভ্যালু 12 বসাই, এটা কত হবে? 2, তাহলে 2 করলে এটা দেখো 24, তাহলে আমাদের মিলে গেছে। 4 আর 24 যোগ করলে দেখো 28, অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেল? তাহলে আমরা জাস্ট অপশান টেস্ট করেই করতে পারি, এর বেশি আর আমরা যাবো না এখান থেকে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 27। অরিন একা একটা কাজ 6 দিনে, সেলভি একই কাজ করতে পারে 8 দিনে। অরিন ও সেলভি কাজটি 3 দিনে কেলভিনের সাহায্য নিয়ে করে,
7200 টাকাতে, তাহলে কেলভিনের কত টাকা পাবে? অরিন কাজটা করে কত দিনে? অরিন কাজটা করে 6 দিনে। সেলভি কাজটা করে কত দিনে? সেলভি করে 8 দিনে। আর অরিন, সেলভি এবং হচ্ছে কেলভিন, তারা তিনজন একসঙ্গে কাজটা করলে 3 দিনে করে। আমি দেখতে পাচ্ছি 24 হচ্ছে তাদের টোটাল কাজ। 6 4 24, 8 3 24, 3 8 24। তার মানে এ কত হচ্ছে 4 এফিসিয়েন্সি, সেলভি হচ্ছে কত এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে কেলভিনের এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো 1। তাহলে আমার টাকা ভাগাভাগি হবে কত এফিসিয়েন্সি রেশিও অনুযায়ী? 8-এর মধ্যে কেলভিন পাই হচ্ছে 1, কত টাকা ভাগ হবে? 7200 টাকা ভাগ হবে। কাটলে 8 9 72 900। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত হবে বলো? 900 হবে। ঠিক আছে, নেক্সট দেখো। একজন ব্যক্তি তার গাড়ি থেকে বাজার যায়, আচ্ছা, বাড়ি থেকে বাজার যায় 15 কিমি প্রতি ঘন্টা বেগেও ফিরে আসে 10 কিমি প্রতি ঘন্টা বেগে। যদি সমগ্র যাত্রাপথে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে, তার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? ওকে, সেই একই দূরত্ব এক্স, যেতে সময় লাগে কত? এক্স বাই 15 প্লাস এক্স বাই কত হচ্ছে? ফিরে আসে 10 কিমি প্রতি ঘন্টায়, তার জন্য সময় লাগে কত? 2 ঘন্টা 30 মিনিট মানে বলতে পারি 2.5 আওয়ার্স বলতে পারি। সেই একই রকমভাবে অপশান টেস্ট করবো। দেখো এক্স এর ভ্যালু যদি 15 হয়, তার মানে এটা 1 হবে, আর এটা যদি 15 হয় দেখো 1.5 হবে, তাই না? এক্স এর ভ্যালু যদি 15 হয়, 15 কেটে গিয়ে 1, আর 15 বসালে হচ্ছে কত? 0 আছে বলে 1.5। দেখো তাদের যোগফল করলে 2.5 হচ্ছে, তাহলে আমাদের কপাল ভালো বলে প্রথম অপশানটাতেই মিলে গেল। ঠিক আছে, নেক্সট দেখো 29। একটি ফ্যাক্টরির মালিক একটি প্রোডাক্ট তৈরি করে 12% লাভ করে, দোকানদার ওই একই জিনিস 10% লাভ করে। দোকানদার যদি 98.56 টাকাতে বিক্রি করে, তাহলে দোকানদারের ফ্যাক্টরি থেকে কেনা দাম কত হবে? ওকে, দেখো 98.25 টাকা বর্তমান দাম। দোকানদার যদি 10% লাভে কেনে, তাহলে আগে দাম কত ছিল? আগে দাম ছিল স্যার 100/110। মালিক যদি 12% লাভে বিক্রি করে, তাহলে আগে দাম কত ছিল? আগে দাম হবে স্যার 100/11 দেখো 2। এই হচ্ছে গিয়ে গল্প। এখানে সিম্পলিফাই করি, এখানে দেখো একটা দশমিক তুললে নিচে একটা 100 আসবে, তাহলে এই 100 বাদ দিলাম, এখানকার 0 0 বাদ দিলাম। আচ্ছা 11তে কাটবে, 11 8 88, 88 করলে 102, 11 সাথে 77 হবে। দেখো 11 8 88, তাহলে কত হবে? 10 11 2 11 সাথে 11 9 99, তাই তো? 11 9 99, 9 10 11 12, 11তেই কাটবে কি কাটবে না? দেখো 11 8 88 হলে 102 হলো, তারপরে 11 9 99, তাহলে কত হবে? 9 10 11 12 3। কোথাও ভুল হচ্ছে নাকি? ও হো, এখানে 98.56 আছে, তো আমি ভুল লিখেছি এখানে, এই জন্য মিলছে না মেবি। 98.56 আছে, 9856 আছে, 9856। নিচে 100 করলে দেখো এই 100 বাদ গেল। এবারে 11 দিয়ে কাটি, 11 8 88, তার মানে 88 করলে কত হবে? 105। 11 9 99 করলে কত হবে? নিচে 6 হবে, এখানে 6, 11 6 66, এটা হলো। আচ্ছা এখানে কত? একবারে 8-এ কেটে যাবে, দেখো 8-এ, 12 8 96, 8 1 8, তাহলে হলো অ্যান্সার কত হচ্ছে দেখো 8, আর এখানে কত হচ্ছে? 80। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 80। কারেক্ট অ্যান্সার হচ্ছে 80। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট কোশ্চেন। বিক্রয় মূল্যের উপর ক্ষতি 1/8 হলে ক্ষতির হার কত? বিক্রয় মূল্যের উপর ক্ষতি 1/8, 8 যদি হচ্ছে এসপি হয়, তার ক্ষতি হচ্ছে 1। তাহলে এসপি যদি 8 হয়, সেখানে লস হচ্ছে 1, তাহলে ডেফিনেটলি সিপি ছিল কত গো? সিপি ছিল হচ্ছে 9 ছিল, তাই না? তাহলে আমাকে জিজ্ঞেস করেছে ক্ষতির হার কত? ক্ষতির হার হচ্ছে 9 1, 1/9 মানে কত? 11.1/9%। ওকে, এই সেটটাতে কোশ্চেনগুলো একটুখানি সোজা ছিল অন্যান্য সেটের তুলনায়। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সেটে, ভালো থাকবে, বাই।